নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকের আমি রান্না করব একটা নতুন ভর্তা। পুঁই শাক যে আছে, এই পুঁই শাকের পাতা দিয়েই ভর্তা করব। আমি অনেক ভর্তা খেয়েছি, কিন্তু এই ভর্তাটা আমার আজকে খুব সুন্দর লেগেছে। তার জন্য পাতাগুলোকে একটা একটা করে তুলেছি, দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে পাতাগুলোকে কড়াই দিয়ে দিয়েছি। জল দিইনি, কিন্তু তারপরে অল্প হলুদ দিয়েছি, জলটা যেন ওখানে শুকিয়ে যায়। এবার আর একটা কড়াইতে অল্প করে সরষের তেল নিয়েছি, আর রসুন দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা যেন লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তারপরে শাকটা নিয়ে ওর সঙ্গে দিয়ে দেব। শাকটা কিন্তু জল ঝরিয়ে রাখতে পারো, বা এমনিতে ওতে জল শুকিয়ে গেলেও ভালো হয়, যেটা তোমাদের ভালো মনে হবে। এবার কি করতে হবে, অল্প করে লবণ দিয়ে দিতে হবে। যেহেতু চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, তাই জন্য অল্প করে দিতে হবে। দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে। কেননা পুঁই শাক তো, এটা বাটতে একটু কষ্ট লাগে, তাই একটু ভালো করে বাটতে হবে। তারপরে আর একটা কড়াইতে এটা নিয়ে অল্প করে উপর থেকে সরষের তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গরম গরম ভাতে দিয়ে খেলে দারুণ লাগে। কিন্তু এই শাকের যে ভর্তাটা যে এত সুন্দর লাগবে, কিন্তু আমি বুঝতে পারিনি। খেয়ে বুঝলাম যে এই ভর্তাটা সুন্দর লেগেছে। কিন্তু গরম গরম ভাত দরকার, ঠান্ডা ভাত হলে হবে না।